মানিক ভাই, যে বেগুনটা গাছটায় পাতা কাটতেছেন এটা কয় ফুট লম্বা হবে? 6 ফুটের উপরে। আপনি তো মনে হয় 6 ফুটের মতো, তাহলে গাছটা প্রায় 8 ফুট থেকে 10 ফুট। হ্যাঁ এই গাছে কি কি জাতের বেগুন হয়েছে ভাই, এটা তো আসলে এই গাছটা তো তৈরি করা মূলত মানুষের দেখানো সাধারণ একটা জ্ঞানের বিষয়। এটা গাছ আপনার যে আমারই কোনো কিছু না, এটা আছে তিত বেগুন গাছের একটা কলম করা। তিত বেগুন গাছের সাথে হ্যাঁ, কলম করে গাছটা তৈরি করা। মানুষ যে কয় যে বেগুন তলায় হাট বসবে, সে তো কালে কালে হবে, সেটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা সামনে কি বেগুন গাছ কি এত বড় হবে 8 থেকে 10 ফুট লম্বা? আরো বড় করলে আরো বড় কাজ। আমার তিত বেগুন গাছ যেটা রুট স্ট্রাক, যেটা আপনার কলম করার জন্য গাছ, সেটা বড় যত করবে তত গাছ বড় হবে। বড় হবে। এই গাছগুলো কি হচ্ছে চাষের জন্য উপযোগী? হ্যাঁ, এটা চাষের জন্য উপযোগী। এই জন্য এটার আছে আপনার রোগ বেলায় কম তিত বেগুন গাছটা। তিত বেগুন গাছ যেটা বুনো গাছ কোয়ালিটির, রোগ খুবই কম। এখানে যে দেখতেছে গোল বেগুন হইছে, এখানে দুটো বেগুন আবার সিলেক্ট করা আছে, আর মানে লম্বা জাত বেগুন। আছে মোট আছে 4টে। হ্যাঁ, কিন্তু এইসব জাতগুলো পোক লাগে কম। কালো বেগুন গুলো পোক লাগে কম। কালো বেগুন আর কাটা বেগুন এতে পোক লাগে কম। হ্যাঁ, যেহেতু এরকম একটা গাছ যদি কেউ বাসা বাড়ি করে, তার দেখা যাচ্ছে আপনার বেগুনের চাহিদা প্রচুর কমে যাবে। এমনিতে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ অনেক বেগুন, অনেক একটা গাছে অনেক বেগুন হয়েছে একটা গাছে। যা দেখা যাচ্ছে তা তার মুখে করে লাভ নেই। এই গাছ ধরেন রেখে আপনার এখানে তো শুকনো জায়গা, অনেকের ধরো বন্যা এলাকায় বা ডুবে যায় যেসব এলাকায়, ওইসব এলাকায় যদি চাষ করে তাহলে কি এই গাছগুলো বাঁচবে? পানি বাদলি সব গাছই কম বেশি মারা যায়, কিন্তু এই গাছগুলো একটু পানিতে সহনশীল। মানে বন্যা এলাকায় যেসব এলাকায় যে বেগুন গাছটার বা চাষাবাদ কম হয়, এই গ্রাফটিং এলাকায় করা যাবে। গ্রাফটিং এর তিত বেগুন গুলো করা যাবে যাতে পানি পুরোপুরি না বাইতে থাকে। হ্যাঁ, আপনি একটু বেগুন গাছের এই সামনের দাঁড়াতে তাহলে ওরা মাপতে পারবো যে কতটুক। এই গাছটা প্রায় তো 10 ফুট লম্বা আছে গাছটা, তা প্রায় কাছায় আছে। এই যে এখানে কালো বেগুন 2 জাতের দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আছে আপনার পরিমাণে বেশি হয়। এটা আছে সাইজে বড় হয়। এটা আপনার আমার গত বছর নিজেরই বীজ করা ছিল, সর্বোচ্চ 1 কেজি তামাতি হয় একটা বেগুন। আর এই যে লম্বা গুলো, এগুলো তো ছোট, এটা আপনার চিকুনি হয় ছোট, এর বেশি বড় হয় না, বেশি বড় হয় এরকম পরিমাণে বেশি ধরে। তো পরিমাণের কথা যদি বলতে হয়, এটা আছে আপনার ছোট যে বেগুন সেই বেগুন, আর এটা বড় বেগুন। তো এটা ফলের অবস্থা দেখেন কত, মানে ফলের তো গুণে পারার বেকার। এই কালো বেগুন গুলো 1 কেজি সাইজ হবে একটা। হ্যাঁ, কতটা ফলে একটা ঢালে। যদি কেউ আপনার কাছে এই গ্রাফটিং জাতীয় বা কলম জাতীয় গাছ নেয় এগুলো, তা আপনি কি বানাই দিতে পারবেন? এটা বানায় দেওয়া যাবে না বলা ভুল, বানায় দেওয়া যাবে, কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ। আমার এই গাছটা আপনার 1 বছরের বেশি টাইম নেবার এই গাছটা তৈরি করে তারপরে কলম করা। মানে ওই গাছটার বয়স হচ্ছে মূলত 1 বছর, 1 বছরে প্লাস করে নিয়ে তারপর কলম করা, নিয়ে তারপরে কলম করা। হ্যাঁ, অন্যরা যারা বলে যে নাকি এত বড় বেগুন গাছ হয়েছে, কিছুদিন আগে একজন বলছিল নাকি এত বড় বেগুন গাছ হয়, বাংলাদেশের ক্ষেত্রে কি এটা সম্ভব? হ্যাঁ সম্ভব। সেই জাতটা কি মানে কি জাত ধরনের? এটা আলাদা জাত আছে, ওটা নতুন করে আপনার না, ওটা এমনি প্রাকৃতিক ভাবে জাতটা বেরোই করা। আর এটা তো আপনার প্রাকৃতিক ভাবে না, এটা কলম করে তৈরি করা। এই গাছটা আনুমানিক কয় বছর পর্যন্ত ফল দিতে পারবে এইভাবে? এখন এটা আমি পরীক্ষামূলক ভাবে করেছি, তবে এই গাছগুলো নিয়ে যতদূর জানা মতে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। বেগুন গাছ যেহেতু 1 বছর পরে 1.5 বছরের মাথায় নষ্ট হয়ে যায়, কিন্তু এগুলো একটু লং টাইম থাকার আশা আছে আর কি। আপনি কয় বছর পর্যন্ত আশা করতেছেন এই বেগুন গাছে বেগুন হবে? আমার তো টার্গেটের গাছে 3-4 বছর এমনি অনায়াসে থাকবে। আর মূলত যে গাছটা আপনি গ্রাফটিং করেছেন, এই গাছটা কত বছর পর্যন্ত বাঁচে? এই গাছ তো দীর্ঘজীবী, এই গাছ 10 বছর 15 বছর। 10 বছর, তাহলে আশা করা যায় যে এই গাছ যতদিন বেঁচে থাকবে ততদিন আমি বেগুন গাছগুলো ট্রিটমেন্ট করে রাখি। আপনার এইভাবে আছে, এইভাবে রাখলে কিন্তু এই গাছ টিকবে না। এই গাছের এখন বান দেয়া লাগবে, মানে ফলের ভারে এটা পড়ে যাবে। আপনার এটা যদি কথার কথা 1 কেজি তামাতে এই বেগুন গুলো হয়, যদি আপনার 200 গ্রাম করে হয়, তো এই জায়গায় আপনার 5-7 কেজি বেগুন আছে, তাই তাহলে কিভাবে ঠেকা রাখবে? ভেঙে যাবে। কিভাবে ঠেকা রাখা তো কোনো নাই। আর মূলত দেখছে বাইরের দেশেও নাকি এরকম বড় বড় বেগুন হয়। হ্যাঁ, সেগুলো এইভাবে প্রযুক্তিতেই করা। সেই গাছগুলোকে এইভাবে করে করা, এইভাবে করা আছে। আবার এমনি আপনার কিছু গাছ আছে তারা অনেক মানে দ্রুত বলে। আপনি কি এটা শখের থেকে করেছেন নাকি? মানে আমি এটা শখের থেকে করেছি। আমার এই রাস্তার পাশে নার্সারি যেহেতু সবাই দেখবে একটা আশ্চর্য বিষয়, এই জন্য আমার শখের বিষয় করা।